আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এখন রাত প্রায় 12টার মতো বাজে এবং এই সময় আপনাদের সামনে আমি যে এই আলোচনাটা করতে আসলাম, আমার কাছে মনে হয় যে এটা আসলে একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং যে আলোচনাটা এই মুহূর্তে আপনাদের সাথে আমি করছি সেটা হচ্ছে রংপুর রাইডার্স এর গ্লোবাল টি-20 লিগের ফাইনাল খেলা না খেলা ইস্যুতে। এর আগে আমি একটা কন্টেন্ট করেছিলাম যে তিনজন ক্রিকেটারকে নিয়ে একটা টানা হেচড়া অবস্থা। বিসিবি সেই ক্রিকেটারদেরকে 5 ডিসেম্বর পর্যন্ত এনওসি দিয়েছে, সেটা অলরেডি এক্সপায়ার্ড। এবং রংপুর রাইডার্সের সেই তিন ক্রিকেটার যদি রংপুরের ডেরায় না থাকে তাহলে শেষ পর্যন্ত ফাইনালে দলটা খেলতে পারবে না। একটা দল ফাইনালে যাবার পরে ওয়াক ওভার দিবে প্রতিপক্ষকে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে রিগার্ডিং দ্য এনওসি ইস্যু। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে এক্সটেন্ডেড দ্য সাপোর্ট ফর বিসিবি, এই টুর্নামেন্টে তারা যেন অংশগ্রহণ করে। এবং রংপুর রাইডার্স কিন্তু বিসিবির প্রত্যক্ষ সমর্থন নিয়েই গ্লোবাল টি-20 লিগে যে দলগুলো অংশগ্রহণ করেছে বাংলাদেশের দল হিসেবে তারা সেখানটা প্রতিনিধিত্ব করছে। কিন্তু এই দলটা যখন স্টেপ বাই স্টেপ যাচ্ছিল, তারা যখন ওই এনওসি এক্সটেনশনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করছিল, ঠিক ওই সময়টায় ক্রিকেট বোর্ডেরও ভাষ্যটা আমি যতটুকু ক্রিকেট বোর্ডের পার্ট থেকেই শুনেছি অনেকটা এরকম ছিল যে আমরা ব্যাপারটা দেখছি রিগার্ডিং দ্য এনওসি অফ দ্য ন্যাশনাল প্লেয়ার হু আর ইন দ্য ওডিআই স্কোয়াড। দেখতে দেখতে রংপুর রাইডার্স ফাইনালে চলে গেছে। দেখতে দেখতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ফাইনালি তারা ফাইনালটা খেলতে পারবে কি পারবে না সেই অনিশ্চয়তা যখন তুঙ্গে, তখনও এনওসি ইস্যু নিয়ে আমরা কোনো সমাধান পাই নাই। যদি শেষ পর্যন্ত বাংলাদেশের এই দলটা ফাইনালে খেলতে না পারে, ওয়াক ওভার দিতে হয় তিনজন ক্রিকেটারের এনওসি না পাবার ইস্যুটার কারণে, তাহলে গ্লোবাল টি-20 কর্তৃপক্ষ, আমি যতটুকু ইন্টারন্যাশনাল আমাদের ফ্রেন্ডসরা রয়েছেন বিভিন্ন জায়গায় ক্যারিবিয়ান স্পেশালি জার্নালিজমের সাথে জড়িত, তারা যতটুকু আমি এনশিওর করেছে যে বাংলাদেশ থেকে ফিউচারে আর কখনো এরকম মেগা টুর্নামেন্টে কোনো দলকে ইনভাইটই করা হবে না। খুব স্বাভাবিক, এরকম একটা মেগা টুর্নামেন্ট যেখানটার ফাইনালটা শেষ পর্যন্ত হবে না যদি ক্রিকেটাররা এনওসি না পান, এটা নিঃসন্দেহে দুঃখজনক। সিচুয়েশনটা খুবই বাজে। আমি জানবার চেষ্টা করব এই মুহূর্তে বাংলাদেশের, আই এম দ্য অনলি রিপোর্টার, এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে কি হচ্ছে রংপুর রাইডার্সের সাথে সেই খবরটা আমি আপনাদেরকে দেবার চেষ্টা করব। এবং সেটার জন্য আমি ট্রাই করব এই মুহূর্তে কানেক্টেড হবার জন্য মিস্টার শানিয়ান তামিমের সাথে। আমি আপনাদের সামনেই আমি ফোনটা করার চেষ্টা করছি, যদি তিনি রিসিভ করেন শেষ পর্যন্ত ঘটনা কি দাঁড়াচ্ছে সেটাই জানার চেষ্টা করব। বাংলাদেশের ক্রিকেটার যারা রয়েছেন সেই তিনজন ক্রিকেটার ফাইনালি যদি খেলতেও পারেন তাদের ফ্লাইটটা কবে সেটাও জানার চেষ্টা করব। শানিয়ান তামিমকে আমি ফোন করেছি। শানিয়ান ভাই কেমন আছেন? আমি এই মুহূর্তে একটা রিপোর্টের মধ্যে রয়েছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। শানিয়ান তামিম তিনি রংপুর রাইডার্সের দেখাশোনার সাথে একদম ছোট থেকে বড় করার পেছনে যে কজন ভূমিকা পালন করেছেন তাদের একজন। শানিয়ান ভাই, আপনি এই মুহূর্তে দল ব্যবস্থাপনার সাথে রয়েছেন, আপনি ইডি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন এই দলের। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে সিচুয়েশনটা কি, ক্রিকেটাররা কি, মানে আপনাদের দলের যে তিনজন ক্রিকেটার তারা কি আপনাদের সাথেই আছে কিনা, এবং আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, শেষ পর্যন্ত কি অবস্থা হচ্ছে? আমাদের সাথেই আছে। এখন আমরা এখন বেসিক্যালি আমাদের জুম্মার নামাজের জন্য রওনা দিয়েছি। আমি টিমের পাশ থেকে কথা বলছি আপনার সাথে। আলহামদুলিল্লাহ, ওরা আমাদের সাথেই আছে। গতকালকে রাত্রে বেসিক্যালি আপনি যদি দেখে থাকেন রেইন ডিলের জন্য অনেক দেরি পর্যন্ত তো বেসিক্যালি খেলা চলতেছে। তো ওদের যে টিকিটটাও যেটা ছিল ওটাও সকাল 5টার সময় ছিল। আপনারা জেনে থাকেন যে এখানে কমিউনিকেশন এবং ট্রান্সপোর্ট ইন ওয়েস্ট ইন্ডিজ ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা হোটেলে ফিরেছি রাত্রে 1:30টার সময়। আমাদের যে হোটেল ওখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স ইজ অলমোস্ট লাইক 1 hour 45 minutes। এখানে আবার গায়ানাতে আবার কাউন্টারটা ক্লোজ করে দেয় খুব সুন, সো দেয়ার ইজ নো ওয়ে দ্যাট ওরা ফ্লাইটটা ক্যাচ করতে পারতো। তো যেহেতু ওদের এনওসি ছিল না, আমরা বোর্ডকে জানিয়েছি, বোর্ডও টিকিট করার চেষ্টা করেছে, বাট অ্যাপারেন্টলি আজকে কোনো টিকিট গায়ানা থেকে ওদের ওখানে সেন্ট কিটসে পৌঁছানোরও কোনো উপায় নেই। আচ্ছা, এই জায়গায় মানে আমি একটু ইন্টারাপ্ট করি। আজকে যদি গায়ানা থেকে সেন্ট কিটসের দর্শক, আপনারাও শুনছেন আমার কাছ থেকে, শানিয়ান তামিম আমার সাথে রয়েছেন এই মুহূর্তে, টিকিট যদি এভেলেবেল না থাকে, যেহেতু হচ্ছে রেইন ইন্টারাপশনের কারণে ফ্লাইটও ডিলে হয়ে গেছে, তাহলে আজকের এই ম্যাচটা মানে ওয়েস্ট ইন্ডিজে এটা হচ্ছে আজকের দিন, আমাদের হয়তো রাত পোহালে পরের দিন হবে, খেলতে সমস্যা থাকার কথা না। যেহেতু তারা যেতেই পারছে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট to allow these three cricketers to play the final. My humble request to Bangladesh Cricket Board BCB. আমি আপনাদের সাথে এই কারণেই সরাসরি আসলে শানিয়ান তামিমকে যুক্ত করে কথাটা বলার চেষ্টা করলাম, বা জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে। ধরুন আজকে এই তিনজন ক্রিকেটারকে এনওসি দেওয়া হলো না, তারা খেললো না,
তারা কি সেন্ট কিটসে যেতে পারবে? তারা তো যেতে পারছে না। সো সানিয়ান তামিম যদি তারা আজকে যেতে না পারে, ধরেন তাদেরকে এনওসি যদি দেয়া হয়, আমি সেই রিকোয়েস্টটা বিসিবি কে রাখছি, আমি সবার হয়ে রিকোয়েস্টটা রাখছি, তাহলে তাদের সেন্ট কিটসে পৌঁছানোর দায়িত্ব তো নিশ্চয়ই রংপুর রাইডার্স পালন করবে। সেই দায়িত্বশীলতার পরিচয় আপনারা দেবেন এবং সেটার জন্য ওদের যে 3 জন প্লাস শেখ মাহাদিও আছে যে টি-20 স্কোয়াডে জয়েন করবে। আমরা আগেই বোর্ডকে বলেছি যে ওদের ট্রাভেল এবং ট্রাভেল এক্সপেন্স আমরা সব এটা বিয়ার করবো, বিকজ এটা তো ইজ নট বিসিবি's ফল্ট যে ওরা ফ্লাইট মিস করেছে। তো আমরা অলরেডি টিকেটের জন্য অ্যাপ্রোচ করে ফেলেছি, টিকেটও করে ফেলেছি। কালকে দুপুর 12টায়, which is 7th morning 12 in the afternoon they will reach St. Kitts আলহামদুলিল্লাহ, এবং আলহামদুলিল্লাহ 12টার সময় যে ওরা ওখানে যে রেস্ট নিয়ে পরের দিন ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য হয়ে ওয়ানডে খেলবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সানিয়ান তামিম। আমরা আশা করব যে বাংলাদেশের এই 3 জন ক্রিকেটার তারা ফাইনালেও খেলবে, বাংলাদেশ দলের হয়ে প্রথম যে ম্যাচটা সেই ম্যাচেও যদি 11-এ থাকে তারা সেটা খেলবে। ক্রিকেটাররা কতটুকু আসলে সবার জন্য দোয়া রাখবেন, অবশ্যই দোয়া রাখবো। লাস্ট কোয়েশ্চেন সানিয়ান, ক্রিকেটাররা যারা আছেন তারা কি আসলে খুব স্ট্রেসড, মানে আমরা যতটুকু বাইরে থেকে মনে করছি এরকম কোন অবস্থা নাকি দে আর ইগার টু প্লে দ্য ফাইনাল অ্যাজ ওয়েল? অনেস্টলি স্পিকিং আমাদের এই টুর্নামেন্টটাতে আমাদের টিম বন্ডিংটা খুব ভালো গিয়েছে। I think everybody is very well aware, very active in this tournament. আপনারা খেলা দেখেছেন যে আমরা 2টা খুব ক্লোজ ম্যাচ হেরেছি, কিন্তু কোনোভাবেই আপনারা বাংলাদেশি ক্রিকেটার গুলো যেভাবে করে তাদের স্পিরিট দেখিয়েছে, টিম বন্ডিং দেখিয়েছে, যেভাবে করে আমরা একসাথে খেলে এসেছি, এবং এরকম সুন্দর একটা টুর্নামেন্ট যেখানে অর্গানাইজারদেরকে আসলে অনেক ধরনের ক্রেডিট দেওয়া উচিত, কারণ গায়ানার মতো দেশে তারা এত সুন্দর একটা টুর্নামেন্ট করেছে। সো প্লেয়াররা ফাইনালে উঠতে পেরে, বিকজ এভাবে করে প্রথম 2টা ম্যাচ হেরে পরের 2টা ম্যাচ জিতে যখন ফাইনালে যায় তখন টিম স্পিরিটটা অন্যরকম থাকে। তো সৌম্য, রিশাদ, আফিফ, দে আর অল লুকিং ফরওয়ার্ড টু দ্য ফাইনাল। যদিও তারা অভ্যস্ত এভাবে করে খেলে আসতে, যে একদিনের পর একদিন তারা ম্যাচ খেলেন, প্রিমিয়ার লিগে খেলেন, এবং ওয়ানডেতেও আপনি খেয়াল করে থাকেন যে ওদের 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ একদিনের গ্যাপেই খেলা। তো আমার কাছে মনে হয় যে অ্যাজ প্লেয়ার্স আই থিঙ্ক দে আর রেডি টু গো, দে আর রেডি টু ফাইট, এবং বাংলাদেশের মতো দেশে আমরা একটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজে যদি ট্রফি আনতে পারি, আমার কাছে মনে হয় দে ওয়ান্ট টু বি আ পার্ট অফ দ্য গ্লোরি। ডেফিনেটলি উই অলসো ওয়ান্ট টু বি দ্য পার্ট অফ দ্য গ্লোরি। থ্যাংক ইউ সো মাচ সানিয়ান তামিম। আপনি নামাজে যাচ্ছেন, আপনার টিম নিয়ে ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। টেক গ্রেট কেয়ার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সানিয়ান তামিমের সাথে কথা বলছিলাম, এবং সিচুয়েশনটা যদি আমি একদম 2-3 লাইনে আপনাদেরকে ডিসক্রাইব করি, নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে রংপুর রাইডার্স যদি টিম না নামায় ওয়াক ওভার দেয়, খুব সিম্পলি রংপুর রাইডার্স তো আর ফাইনাল জিততে পারবে না। কিন্তু গ্লোবাল টি-20-র মতো মেগা যে টুর্নামেন্ট গুলো হবে, বাংলাদেশের কোনো টিমকে ফার্দার কোনো ইনভাইটেশন পাঠানো হবে না। আয়োজক যদি আমি আপনি হই, সেক্ষেত্রেও এটা বাস্তব। দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে ধরুন এই 3 জন ক্রিকেটারের এনওসি 5 তারিখ পর্যন্ত বিসিবি রাখলো, তারা তো এই মুহূর্তের সিচুয়েশন যেটা আমরা জানলাম, তারা চাইলেও কিন্তু আসলে যদি তারা এনওসি না পেয়ে না খেলে, তারপরেও তারা সেন্ট কিটসে যে সময় পৌঁছাবে, যদি তাদেরকে এনওসি দেয়া হয়, অনাপত্তিপত্র দেয়া হয় টু প্লে ফর রংপুর ইন দ্য ফাইনাল, যদি তারা খেলেও তারপরেও তারা একই সময়ে সেন্ট কিটসে পৌঁছাবে। এখন খেলা না খেলার ঘটনা যাই ঘটুক না কেন, সেন্ট কিটসে পৌঁছানোর সময় কিন্তু একই থাকছে। যদি সেটা থাকে, তাহলে কেন এই ক্রিকেটারদেরকে আটকানো? নিশ্চয়ই অনেক স্ট্রেস রয়েছে, ক্যারিবিয়ান ফ্লাইটসের ঝামেলা রয়েছে, সবই মানলাম, কিন্তু এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় ন্যাশনাল ইন্টারেস্ট দুটাই, এবং উই শুড প্রে ফর রংপুর অ্যাজ ওয়েল অ্যাজ ফর আওয়ার ন্যাশনাল টিম। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।